আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানে দান সৎকার ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। রমজান হলো আত্মশুদ্ধির মাস, সংযম এবং এবাদতের মাস। এই মাসে এবাদতের মাধ্যমে যেমন অধিক সওয়াব পাওয়া যায়, তেমনি দান সৎকার প্রতিদানও পাওয়া যায় বহুগুণে। ইসলামী দান সৎকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় একটি ইবাদত। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বান্দা তার নিজ সম্পদ থেকে দান সৎকা করে থাকে। রমজানে দান সৎকার গুরুত্ব আরও বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই মাসে অধিক পরিমাণে দান সৎকা করতেন এবং এই বিষয়ে সাহাবীদের উৎসাহিত করতেন। রমজান সংযমের মাস। এই মাসে একজন রোজাদার নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। এই মাসে দান সদকা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। পবিত্র কোরআনে বলা হইয়াছে, যারা দিনরাত প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে দানের তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তাদের কোনো ভয় থাকবে না আর তাদের কোনো দুঃখ ছুঁতে পারবে না। সূরা বাকারা। গুনাহ মোচন এবং জান্নাত লাভের মাধ্যম। দানের মাধ্যমে গুনাহ মোচন হয় এবং জান্নাত লাভের রাস্তা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দান সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। তিরমিজি। রিজিক বৃদ্ধি এবং বরকত লাভ হয়। দানের ফলে সম্পদের বরকত বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করার ফলে সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। মুসলিম শরীফ। রমজানে বেশি দান করলে আল্লাহ দুনিয়াতে রিজিক বাড়িয়ে দেন এবং আখিরাতেও উত্তম প্রতিদান দেন। রোজাদারকে ইফতার করানোর পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে তার মতোই সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। এই মাসে দরিদ্রদের জন্য ইফতার এবং সাহরির ব্যবস্থা করলে বিশেষ সওয়াব হাসিল করা যায়। রমজানে যেসব দান সৎকা করা যেতে পারে: যাকাত প্রদান করা, ধনীদের জন্য এটি ফরজ। গরিব এবং এতিমদের সহায়তা করা, খাবার, পোশাক, ওষুধ প্রদান করা, মসজিদ মাদ্রাসায় দান করা, ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসারের অবদান রাখা, ইফতার এবং সাহরির আয়োজন করা, বিশেষত অভাবীদের জন্য কোরআন শরীফ, ইসলামিক বই এবং জায়নামাজ বিতরণ করা, গোপনে দান করা এটি সবচেয়ে উত্তম, কারণ এতে রিয়া প্রদর্শন থাকে না। দান শুধুমাত্র সামাজিক কল্যাণ বা দয়ার বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত যা আত্মশুদ্ধি, নৈতিক উন্নতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তাই ইসলামে দানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হইয়াছে এবং এটি ইবাদতের মর্যাদা লাভ করেছে। রমজান মাস দান সদকা করার সর্বোত্তম সময়। এই মাসে দান করলে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ হয়। তাই আমাদের উচিত এই বরকতময় মাসে অভাবীদের পাশে দাঁড়ানো এবং যত বেশি সম্ভব দান সদকার মাধ্যমে আল্লাহর রহমতের প্রত্যাশা করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।